জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। বিএনপির মহাসচিব হিসাবে গত দীর্ঘদিন তিনি মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক অঙ্গনে একজন সজ্জন ব্যক্তি হিসাবে তিনি পরিচিত, কিন্তু একই সাথে মন্ত্রিত্ব পাওয়ার পরে তার কিছু বক্তব্য বিরোধী দল এবং সরকার দলের বাহিরের সকল দলকে আমাদেরকে আতঙ্কিত করে। আমরা দেখেছি যে তিনি এই অস্থিতিশীল বলার পূর্বেও তিনি বলেছিলেন যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। আমরা দেখেছি যে বিএনপির অনেক এমপিরা বলেছেন যে রাজনৈতিকভাবে মোকাবেলা বলতে গিয়ে তিনি আসলে নির্মূল বলেছেন। কোন একটি দলকে রাজনৈতিকভাবে নির্মূল করা হচ্ছে সবচেয়ে বেশি নিপীড়নের সর্বোচ্চ জায়গাটি ব্যবহার করা। অর্থাৎ একটি সংগঠন রাজনৈতিকভাবে যখন নির্মূলের ঘোষণা দেওয়া হয়, তখন ওই দলের সাংগঠনিক স্ট্রাকচার, ওই দলের আর্থিক কাঠামো, তাদের যে সামাজিক অবস্থান, প্রত্যেকটি জায়গায় নির্মূলের মাধ্যমে মূলত রাজনৈতিক নির্মূল বাস্তবায়ন করা হয়। অথচ আমরা দেখেছি যে ফ্যাসিবাদের সময়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি এমনিভাবে কিন্তু এই রাজনৈতিক নির্মূলের শিকার হয়েছিল আওয়ামী লীগের দ্বারা। অথচ একটি দল আজকে ক্ষমতায় এসে তারা বিরোধী দলকে তারা রাজনৈতিকভাবে নির্মূলের হুমকি দিচ্ছে, যেটি এই রাজনৈতিক অঙ্গনে আমাদেরকে আরো বেশি আতঙ্কিত করে।